সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দুবাই ভারত নয়, বাংলাদেশেই লুকিয়ে আছে ওসমান হাদির খুনি, বের হল রহস্য। আরও জানব, হাদির খুনিকে বাঁচাতে ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট, তদন্তে জড়িয়ে যাচ্ছে বিএনপির মির্জা আব্বাসের নাম। সর্বশেষ জানব, এবার হাদির খুনিকে নিয়ে চাঞ্চল্যকর সব তথ্য দিল সাংবাদিক ইলিয়াস হোসেন, ফেঁসে গেল জুলকরনাইন সায়ের। দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ পলিটিক্স। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। অবশেষে দিনের আলোর মতোই পরিষ্কার হতে শুরু করেছে ওসমান হাদিকে গুলি করে হত্যার পেছনের আসল মাস্টারমাইন্ড কারা। শহীদ ওসমান হাদির খুনি ফয়সাল একটি ভিডিও প্রকাশ করে দাবি করেছে যে সে দুবাইতে আছে এবং সে নির্দোষ। ভিডিওটি দেখে অনেকে আবেগে আপ্লুত হয়েছেন, কিন্তু থামুন, আবেগের আগে বিবেককে কাজে লাগান। আমাদের হাতে আসা প্রমাণ এবং সাংবাদিক ইলিয়াস হোসেনের ব্রেকিং নিউজ বলছে ফয়সাল দুবাইতে নেই, সে মিথ্যে বলেছে। অনলাইনে চেক করে দেখা যাচ্ছে ফয়সাল যে ভিসা দেখিয়েছে তার স্ট্যাটাস ফাইল ক্লোজড। ফাইল ক্লোজড মানে সে দুবাইতে ঢুকতে পারেনি অথবা তার ভিসা বাতিল হয়েছে, অর্থাৎ সে দেশেই কোনো নিরাপদ আস্তানায় বসে দুবাই নাটক সাজাচ্ছে। তাহলে প্রশ্ন হলো, খুনি কেন নিজেকে বিদেশে দেখানোর চেষ্টা করছে এবং তার এই ভিডিওর স্ক্রিপ্ট আসলে কার লেখা? আজ আমরা উন্মোচন করব ওসমান হাদির খুনিকে বাঁচানো এবং হাদির চরিত্রহনন এক ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট। ঘটনার পিছনের ঘটনা আরও গভীর। ডিসেম্বরের ১৩ তারিখ সাইবার ক্রাইম এক্সপার্ট তানভীর হাসান জোহাস এবং তার টিম খুনিকে গ্রেফতারের প্রায় সব প্রস্তুতি শেষ করে ফেলেছিল। খুনি জালে আটকা পড়ার ঠিক আগ মুহূর্তেই সিনারিওতে এন্ট্রি নেন জুলকরনাইন সায়ের। হঠাৎ করেই কাহিনীর মোড় ঘুরে যায়। যমুনা টেলিভিশন কাহিনী অন্যদিকে ডাইভার্ট করে। এরপর ডিএমপি নাটক করে জানালো বেনাপল বা ইন্ডিয়া বর্ডার থেকে দুজনকে গ্রেফতার করেছে ইন্ডিয়ান পুলিশ। পরে দেখা গেল সেটাও মিথ্যে, আসলে কাউকেই গ্রেফতার করা হয়নি। ইন্ডিয়ার পুলিশ পরে এ দাবি প্রত্যাখ্যান করেছে। প্রথমে জুলকরনাইন সায়েরের দলের নাজমুস সাকিব একটা ভিডিও ছাড়ল, আর এরপর ফয়সাল নিজে ভিডিও দিল। এই টাইমিং কি কাকতালীয়? মোটেও না। জুলকরনাইন এবং তার দলবল প্রথম থেকেই ঘটনার মোড় ঘোরাতে উঠে পড়ে লেগেছে। সবাই মুখে কুলুব এঁটে বসে আছে, কারণ ডাল মে কুচ কালা হ্যায়। সাংবাদিক ইলিয়াস ঠিকই বলেছেন, খুনি দেশেই আছে এবং তাকে শেল্টার দেওয়া হচ্ছে। ফয়সালের ভিডিওটি যারা গভীরভাবে দেখেছেন তারা খেয়াল করবেন, সে শুধু নিজেকে নির্দোষ দাবি করেনি, সে খুব কৌশলে শহীদ ওসমান হাদির চরিত্রের ওপর আঘাত হেনেছে। সে হাদিকে একটা রাজনৈতিক দলের প্রোডাক্ট বলেছে, সরকারি কাজ পাইয়ে দেওয়ার জন্য ঘুষের লেনদেনের গল্প ভেদেছে। কিন্তু কেন একজন মৃত মানুষের বিরুদ্ধে ঘুষের অভিযোগ কেন? কারণ খুনি এবং তার মাস্টারমাইন্ডরা জানে হাদি এখন আর শুধু একজন ব্যক্তি নন, তিনি একটি স্পিরিট বা চেতনা। তরুণরা তাকে আইকন মানছে, তাই খুনিকে দিয়ে এমন কথা বলানো হচ্ছে যাতে সাধারণ মানুষ ভাবতে শুরু করে যে ও, হাদি তো ঘুষের কারবার করত, সে তো পলিটিক্যাল প্রোডাক্ট। উদ্দেশ্য পরিষ্কার, নিজেকে নির্দোষ প্রমাণ করা নয়, বরং হাদির প্রতি শ্রদ্ধা ও আবেগ ধ্বংস করা। খুনি এখনও মিশনেই আছে, আর সেই মিশন হল ক্যারেক্টার অ্যাসাসিনেশন বা চরিত্র হনন। আমাদের নিউজটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করুন। দেশের সর্বশেষ আপডেট নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।